মাদারীপুরে বিলুপ্তির পথে ঐতিহ্যবাহী মৃৎশিল্প। একসময় মাটির তৈজসপত্র ছিল প্রতিটি ঘরের অপরিহার্য উপকরণ, কিন্তু প্লাস্টিক, স্টিল, সিরামিক ও চীনামাটির সহজলভ্যতায় কমে গেছে মাটির জিনিসের চাহিদা। তবুও পহেলা বৈশাখ এলে কিছুটা কদর বাড়ে মাটির জিনিসপত্রের। ৭০ ঊর্ধ্ব ভবনাথ পাল চাকা ঘুরিয়ে ঘুরিয়ে মাটি দিয়ে নিমিষে তৈরি করছেন কলস, গ্লাস, হাতি, ঘোড়া, পুতুল সহ বিভিন্ন জিনিস। হাত ও চাকার সাহায্যে কাদামাটিকে আকার দেওয়ার পর কাঁচা অবস্থায় তাতে কাঠি দিয়ে ফুল, পাতা, পাখি ও নান্দনিক নকশা করা হয়। পুরানোর পর রঙের ব্যবহার সেই শিল্পকে করে তোলে আরও আকর্ষণীয়। শুধু ভবনাথ পালই নয়, মৃৎশিল্পে জড়িত সব পাড়াতেই বাংলা নববর্ষকে সামনে রেখে বেড়েছে কর্মব্যস্ততা। পয়লা বৈশাখ উপলক্ষে আমরা অনেক কিছু বানিয়েছি, যেমন ঘোড়া, হাতি, পুতুল। বৈশাখী উপলক্ষে এই খেলনা মালগুলি আমরা তৈরি করি সারা বছর ধরে। দেখা গেছে আগে যেই পরিমাণে চলতো, এখন বর্তমানে এই পরিমাণে চলে না, অল্প কিছু চলে। তবে একদিকে প্রয়োজনীয় কাঁচামাল, উপকরণ ও অবকাঠামোর অভাব, অন্যদিকে প্লাস্টিক, সিলভার ও সিরামিকের সহজলভ্যতার কারণে মৃৎশিল্পীদের টিকে থাকা কঠিন হয়ে উঠেছে। এক যুগ আগেও মাদারীপুরের শিবচরের ভদ্রাসনের পালপাড়ার অন্তত ২০০ পরিবার এই পেশায় জড়িত ছিল। বর্তমানে এই পেশা আঁকড়ে আছেন ২০ থেকে ৩০টি পরিবার। প্লাস্টিক বাড়িয়া, সিলভার বাড়িয়া, এটা সেটা নানান পথ বাড়িয়া আমাকে মাটির জিনিসে কোনো কার্য নাই, মাটির জিনিস অচল মতন। মাটির তৈরি জিনিসের আগের মতো কদর না থাকায় অন্য পেশায় ঝুঁকছেন অনেকেই। শুধু বাংলা নববর্ষের মেলাতেই কেনা বেচা হয় কিছু জিনিস। আমাকে এই কাজ অনেক করি আর কি, বাপদাদার কাজ নিজেরা ধরে রাখছি। আজকাল ছেলেপেলেরা করে না, আর বিভিন্ন জিনিস বেরিয়ে গেছে, আইটেমের যে প্লাস্টিক এগুলো বাইরে নেয়, এরকম এইটার চাহিদা একটু কমে গেছে। আমরা এই পাড়ায় আর কি ২-৩ ঘরে কাজ করি, অনেক লোক এক এক কাজ করতো, অনেক করে না। সরকার ওই আর কোনো কেয়ার নেয় নাই, আর ওয়ও নাই। মৃৎশিল্প টিকিয়ে রাখতে সংশ্লিষ্টদের জন্য ক্ষুদ্র ঋণ সহ সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ক্ষুদ্র ঋণ কার্যক্রম আছে, সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাধ্যমে তাদেরকে কিভাবে উপকার করা যায় সে বিষয়গুলো দেখব। পয়লা বৈশাখ উপলক্ষে মেলার আয়োজন করার চিন্তা করছি আমরা, তাদেরকে আমরা আমন্ত্রণ জানাবো যেন তারা এই মেলাগুলোতে উপস্থিত থাকে আর কি। পর্যাপ্ত সহযোগিতা না পেলে হারিয়ে যেতে পারে বাংলার এই অমূল্য ঐতিহ্য। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।